এই জায়গায় মুরগির গোস্ত নিয়ে নিছি। আমি এই মুরগিটা রান্না করব আপনার পাতাকপি দিয়ে, অনেকে বাঁধাকপি বলে। তো মুরগির গোস্তটা আমি এখন মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ, একটু জাল করে রান্না করবো। দিয়ে দিলাম টালা জিরা, দিয়ে দিলাম একটু গরম মশলার ফাঁকি, পরিমাণ মতো লবণ, এই তো দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম, অনেকগুলো দিলাম পেঁয়াজ, যেহেতু বাঁধাকপি দিয়ে রান্না করবো এত লাগবে না। দিয়ে দিলাম আস্তা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই জায়গায় মাংসটা আমি ভালো করে মাখাইয়ে নিলাম। এখন রান্না চড়াই দিব। কালারটা দেখেন, অনেক সুন্দর একটা কালার। তো এই জায়গায় আমার মুরগির গোস্ত কষানো হয়ে গেছে, দেখেন কালারটা ইয়ামি ইয়ামি কালার আইছে। তো আমি এখন পাতাকপি কুটি কুটি করে পয়লা নিছি মিহি করে, এগুলো দিয়ে দিব, একটু কষাইয়া তারপরে ঝোল দিয়ে দিন। তো এই দেখেন আমার বাঁধাকপি কষানো হয়ে গেছে, আমি গরম পানি করে নিছি। এখন ঝোল দিয়ে দেব। এটা বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না খাইতে, হালকা ঝোল রাখতে হইব। ভিজা ভিজা রাখলে এটা খাইতে অনেক স্বাদ লাগে। তো আমার বাঁধাকপি রান্না করতে দেখো কালারটা দেখো, ইয়ামি ইয়ামি কালার আসছে তরকারিতে, সেই কালার আছে। এইভাবে শুকনা শুকনা রান্না করলে পাতাকপির তরকারি ভালো লাগে।